নমস্কার বন্ধুরা, রসে বসে আহারে কুকিং চ্যানেলে আমি রেখা আপনাদের সবাইকে স্বাগত। তীব্র দাবদাহে শরীর যখন অতিষ্ঠ হয়ে ওঠে তখন এরকম শরবত শরীর ও মন দুটোই প্রশান্তি আনে। আমি আজ এরকম 3 ধরনের ছাতুর শরবত করে দেখাবো। আপনারা নিজেরা তো খাবেনই, আবার বাড়িতে কেউ এলে এরকম করে দেবেন, তারাও স্বস্তি পাবে এবং গরম থেকে তারাও শান্তি পাবে। তাহলে আজ আমি শুরু করছি ছাতুর শরবত। প্রথম শরবত বানিয়েছি 2 চামচ ছোলার ছাতু নিয়েছি, হাফ চামচ বিট নুন, সামান্য চাট মশলা ও ভাজা জিরের গুঁড়ো দিয়ে বানিয়েছি, কোনো চিনি বা গুড় ছাড়াই। এটা ডায়াবেটিক পেশেন্টরাও খুব ভালোভাবেই খেতে পারবে। চিনি বা গুড় দিলে ডায়াবেটিক পেশেন্টের জন্য ক্ষতি, তাই তারা মিষ্টি খায় না। এটা মিষ্টি ছাড়াই আমি বানিয়েছি। এরকম 1 গ্লাস ছাতু খেলে সকালবেলা খেলে সারা দিনের পেটটা ভর্তি থাকবে, অনেকক্ষণ কিছু না খেলেও চলবে। দ্বিতীয় ছাতু বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম দই। দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি। দইটা আগে থেকে ফেটানো থাকলে তাহলে আর ছাকড়া ছাকড়া ভাবটা থাকে না। এর মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ ছাতু। এটাকে ভালো করে আমি এবার জল দিয়ে ভালো করে আমি গুলে নেব। আর একটু দই দিয়ে দিয়েছি, পুরো 100 গ্রাম দই দিয়ে আমি এটা বানিয়েছি। টক দই আমি ঘরে পেতেই রেখেছি। টক দই আর ছাতু দুটোই খুব উপকারী। এরকম খেলে পেটের পক্ষেও ভালো, শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তৃতীয়টা হলো পুদিনা পাতা ও ধনে পাতার পেস্ট দিয়ে বানিয়েছি। পুদিনা পাতা বেশ উপকারী, গরমে পেট ঠান্ডা রাখে, তাই পুদিনা পাতার পরিমাণটা আমি একটু এখানে বেশি দিয়েছি। পুদিনা পাতার পেস্টের সঙ্গে আমি দিয়েছি 2 চামচ ছাতু। ছাতু পুষ্টিগুণেও ভালো, আবার ওজন কমাতেও সাহায্য করে, তাই ছাতুতে উপকারী অনেক বেশি। শহরের ব্যস্ত জীবনে নাস্তা হিসাবেও আপনারা এটা খেতে পারেন। ছাতু কোষ্ঠকাঠিন্য দূর করে। আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট নুন, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি জল দিয়ে এটাকে শরবত হিসাবে বানিয়েছি। সকালে এরকম 1 গ্লাস শরবত খেলে আর কিছু মোটামুটি খেতে হয় না। আর দিয়ে দিলাম আমি সবটাই, কারণ এখানে পুদিনা পাতাটাই বেশি। পুদিনা পাতা বিশেষ করে গরমকালে খুবই উপকার। আর আপনারা এই ছাতুর শরবত সারা বছরই খেতে পারেন। যারা ওজন কমাতে চান তারা এই ছাতুর শরবতটা আপনারা রেগুলার খেতে পারেন। হয়ে গেল আমার 3 ধরনের ছাতুর শরবত। দেখুন বন্ধুরা, 3 ধরনের ছাতুর শরবত আমার রেডি হয়ে গেল। এই 3 ধরনের ছাতুর শরবত কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সেদিন আমার হাজব্যান্ডের 2 বন্ধুকে খাইয়েছিলাম, তারাও খুব খুশি হয়েছিল। আপনারাও করে খাবেন, বাড়িতে অতিথি এলেও খাওয়াবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই গরমে সবাই তৃপ্তি পাবে এরকম ছাতুর শরবত খেয়ে।